রাত প্রায় ৩টা। গ্রামের শেষ প্রান্তে পুরনো বাঁশবাগানের পাশে দাঁড়িয়ে আছে শতবর্ষী একটি পোড়ো বাড়ি। কুয়াশার চাদরে ঢাকা চারদিক। মাঝে মাঝে শোনা যাচ্ছে ঝিঝি পোকার ডাক, আর দূরে কোথাও একটা শিয়ালের হুক্কা হওয়া চিৎকার। অর্ণব আজ শহর থেকে এসেছে মামাবাড়ি। গ্রামে এসে রাতে ভূতের গল্প শোনার মজাই আলাদা। মামাতো ভাইদের সাথে গল্প জমে উঠেছিল, কিন্তু হঠাৎ একটা বাজি ধরা হয়ে গেল। কেউ কি সাহস করে একা ওই পোড়ো বাড়িতে গিয়ে ফিরতে পারবে? কণ্ঠটা একটু কাঁপে। অর্ণব চিরকালই একটু সাহসী, কাজেই চ্যালেঞ্জটা নিতেই হলো। হাতে একটা টর্চ নিয়ে সে বেরিয়ে পড়ল। বাঁশবাগানের পাশ দিয়ে হাঁটতে হাঁটতে গা শিরশির করে উঠল, যেন পেছন থেকে কেউ তাকিয়ে আছে। পোড়ো বাড়ির সামনে এসে সে থমকে দাঁড়াল। দরজাটা আধখোলা, ভেতরে ঘুটঘুটে অন্ধকার। টর্চের আলোয় সে ধীরে ধীরে ভেতরে পা রাখল। চারদিকে জীর্ণ দেয়াল, ছাদ থেকে ঝুলছে মাকড়সার জাল। হঠাৎ কণ্ঠটা ফিসফিস করে, হঠাৎ একটা খটখট শব্দ। অর্ণব পিছন ফিরে তাকাল, কিছুই নেই। কিন্তু ঠিক তখনই ঠান্ডা বাতাসের একটা ঝাপটা তার ঘাড়ে লাগল। সে কাঁপতে কাঁপতে সামনে এগোল। হঠাৎই টর্চের আলোয় দেখতে পেল কোণের দেয়ালে একটা ফ্রেম ঝুলছে। ধুলো ঝেড়ে আলো ফেলতেই তার চোখ ছানা বড়া হয়ে গেল। ছবিটা ঠিক যেন তার মুখের মতো। কণ্ঠটা ফিসফিস আর শ্বাস কাঁপে। চারদিকে শোনা যেতে লাগল চাপা ফিসফিসানি। বাতাস ভারী হয়ে উঠল, আর দরজার কাছে একটা ছায়ামূর্তি দেখা গেল। লম্বা কালো ছায়া, মুখ দেখা যাচ্ছে না, শুধু দুটো লালচে চোখ জ্বলজ্বল করছে। অর্ণবের পা যেন জমে গেল মাটিতে। হঠাৎ সেই ছায়াটা তার দিকে ধেয়ে এলো, আর তার কানের কাছে ঠান্ডা কর্কশ কণ্ঠে ফিসফিস করে উঠল, তুমি ফিরে এসেছ। একটু থেমে গভীর নিঃশ্বাস। অর্ণব বিকট চিৎকার করে দৌড় দিল। বাঁশবাগান পার হয়ে এক নিঃশ্বাসে বাড়ি পৌঁছাল। মামাতো ভাইরা তার অবস্থা দেখে হতবাক। ধীর গম্ভীর কণ্ঠে পরদিন সকালে গ্রামের এক বৃদ্ধ জানালেন, সেই পোড়ো বাড়ির শেষ বাসিন্দা। অর্ণবের ঠাকুরদার মতো দেখতে ছিলেন, আর কথিত আছে তার মৃত্যুর পর থেকে কেউই সেখানে গেলে ফিরে আসেনি। অর্ণব আর কখনো ওই বাড়ির দিকে ফিরে তাকায়নি।